নিজে আপনার পিতার জন্য আপনি যে আবেগ এবং অনুভূতি নিয়ে দোয়া করতে পারবেন, ওই আবেগ অনুভূতি নিয়ে হুজুর দোয়া করতে পারবে না। অতএব আপনার পিতার জন্য আপনাকে নিজেকেই দোয়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয় যে হুজুরকে ভাড়া করে নিয়ে এসে দোয়া করাতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দোয়া করার কথা যখন আসলো তখন একটা কথা মনে পড়লো যে আমাদের দেশে প্রচলিত আছে যে জানাজার সালাতের পরে কবরের পাশে গিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে হবে। আমি একবার চিটাগাং গেছিলাম একটা জানাজা পড়াতে। সেটা হানাফি সমাজ, হানাফি এলাকা। সেখানে জানাজার সালাত পড়ানোর পরে আমি বক্তব্যে আগেই বলে নিয়েছিলাম যে জানাজার সালাতই হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ কি? সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া। জানাজার সালাত মানে, জানাজা মানে হচ্ছে লাশ। আরবিতে জানাজা শব্দের অর্থ হচ্ছে লাশ, মৃত ব্যক্তি। আর সালাতুল জানাজা মানে লাশের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। এটা হলো সালাতুল জানাজার অর্থ। এই সালাতটা রাখাই হয়েছে দোয়ার জন্য। তুমি যখন, আমি সালাত আদায় করে নিলাম, তারপরে যখন কবরের পাশে গিয়ে দোয়া করালাম না একসাথে, তখন তুমি বললে হুজুর কত বড় বেয়াদব, হুজুর দোয়া করালো না। আমি বলবো তুমি জাহেল, তুমি অজ্ঞ। আরো 10 বছর পড়ো, দাওরা ফারিক করেছো, আরো 10 বার দাওরা ফারিক করো, করে সেটা বুঝো যে আল্লাহ রাসূল এই সালাতটা দিয়েছেই দোয়া করার জন্য। সারা পৃথিবীর সব হুজুর মিলে কিয়ামত পর্যন্ত যদি মৃত ব্যক্তির জন্য দোয়া বানানোর চেষ্টা করে, তো জানাজার সালাতে আল্লাহ রাসূল যে দোয়া শিখিয়েছেন তার চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। এটা তোমার অজ্ঞতা যে তুমি জানাজার সালাতের দোয়া তোমার মুখস্থ না, এটা তোমার অজ্ঞতা। জানাজার সালাতের দোয়ার অর্থ তুমি জানো না, এটা তোমার অজ্ঞতা। এই অজ্ঞতা ঢাকার জন্য সমাজে বেদাত চালু করিও না, শিখে আসো যে জানাজার সালাতে আল্লাহ রাসূল কি পড়তে বলেছেন আর কি পড়েছেন।